চার্চে এসেছিলাম ক্যাথিড্রালে, এবার আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে। এই মুহূর্তে আমরা রয়েছি পার্ক স্ট্রিট। ভিড়টা দেখো গাইস, এখনই ভিড়টা দেখো, প্রচন্ড প্রচন্ড ভিড় যাচ্ছি। প্যান্ডেলটা কোথায়? এই তো প্যান্ডেল, ওপেন প্যান্ডেল হয়েছে এবারে। ইন্দ্রপাল পাঁচ মিনিট এখন হাঁটলি কি বুঝলি? পাঁচ মিনিটে হেঁটে আমি বুঝলাম কিরিশটা শুনে কেন? হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে 25 ডিসেম্বর। আমরা আপাতত যাচ্ছি আমরা যাচ্ছি এখন সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে। আজকে যিশুর জন্মদিন। হ্যাঁ, যিশুর জন্মদিন আজকে। ওখানে আমাদের আরো দুজন আছে। এবার প্রচন্ড, হ্যাঁ এখন মজা হচ্ছে না, আরেকটু ভিড় হোক তারপরে মজাটা হবে। এবার প্রচুর প্রচুর মানুষ হেঁটে যাচ্ছে চারিদিক দিয়ে। আর আরেকটু পরেই মানে যে ভিড়টা হবে এটা হচ্ছে এলিট পার্ক। এখানে লোকজন মানে কুকর্ম করছে। আমরা চারটে এসেছিলাম ক্যাথিড্রালে, এবার আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে। বলেছে 4টে অবধি বন্ধ। আমরা জানি, কালকে ভিডিও দেখলাম যে ভাবলাম যে খোলা আছে আজকে, কিন্তু দেখছি বন্ধ। এখন এদিকে আবার বন্ধ, মানে এটা এদিকে স্ক্যাম হয়ে গেল। এদিকে এত ভিড়, আমরা ভাবছি লোকজন আসছে মানে ভিড়। এই যে ভিড়টা দেখো একবার, বেশি ভিড় নেই। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, দেখি নেক্সট কোথায় যাওয়া যায় দেখি। এখন ময়দানে বসে আছি। এই ময়দানের প্রচন্ড ভিড়। আমাকে দেখা, ঠিক আছে বাবা, সব সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটার। ঠিক আছে, এবার ইনফ্লুয়েন্সার এখানে। এবার আমি বললাম পাপড়ি চাট খাবো, ঠিক আছে। এবার বললো যে 50 টাকা হবে না। গেছি 50 টাকা নিয়ে চলে এসেছি। আরো 5 মিনিট আসছে। এরপর 5 স্ট্রিট যাবো, সেখানে কি হবে জানি না। সেখানে আমরা একটু খেলা খেতে যাবো, একটু খেলা খেয়ে একটু কিছু খেলা খেয়ে চলে আসবো। এই মুহূর্তে আমরা রয়েছি পার্ক স্ট্রিট। এবার এখন ঘড়ির কাঁটায় বাজছে 5:30। আর আমরা ভিড়টা দেখো গাইস, এখনই ভিড়টা দেখো, প্রচন্ড প্রচন্ড ভিড়। তবুও এগিয়ে যাচ্ছি, দাঁড়াতে হচ্ছে না, এটা ভাগ্য ভালো। আর সামনে ক্রাউডটা ঠিক এরকম, দু সাইডে লাইন রয়েছে, পুলিশ সহযোগিতায় রয়েছে সবসময়। দুর্গাপুজোর লাইন ছাড়িয়ে গেছে, দুর্গাপুজোর লাইন ছাড়িয়ে গেছে। যিশুপুজোর লাইন। আজকে যিশুর জন্মদিন, সেই উপলক্ষে আমরা যাচ্ছি। যিশুপুজোর প্যান্ডেলটা কোথায়? এই তো প্যান্ডেল, ওপেন প্যান্ডেল হয়েছে এবারে। সামনে প্যান্ডেল আছে। এতক্ষণ ধরে 5 ফিটে হাঁটলাম। এবার যেটা উপলব্ধি করলাম যে এতটাও মানে ওভার হাইপ জায়গা, ঠিক আছে। খুব যে ভিড় সেরকম কোনো ব্যাপার নেই। ইন্দ্রপাল 5 ফিটে এখন হাঁটলি কি বুঝলি? 5 মিনিটে হেঁটে আমি বুঝলাম আমাদের যিশুকে আমি দেখতে পাইনি, এখন যিশুকে দেখতে পাইনি, একে ভুলে গেল। 5 ফিটে হেঁটে যা বুঝলাম, মানুষ শুধু হেঁটে যাচ্ছে। কি দেখছে মানে কোনো ব্যাপার নেই, শুধু লাইটিং দেখতে মানে মানুষ হেঁটে যাচ্ছে। আমি এটা শুধু হেঁটেই যাচ্ছে, মানে লাইটিং দেখতে কলকাতার মানুষের যে এতটা মানে উল্লাস, কলকাতার মানুষের খুব উল্লাস, প্রচন্ড মানে মানুষের। হ্যাঁ, তার মধ্যে আমরাও একটা অদ্ভুত প্রাণী, সব জায়গায় হেঁটে বেড়াচ্ছি। কিন্তু যাই হোক, ভালো ভিড় আছে। ভিড় যে খুব একটা নেই তাও বলবো না, আছে, মোটামুটি চলে যাচ্ছে। এবারে ভিড় বাড়বে। এরপর ব্লগটা এখান থেকেই কন্টিনিউ করছি আজকে, কারণ কালকে এরপর অত্যাধিক এতটাই ভিড় হয়ে গেছিলো যে আমরা মেট্রো করে বাড়ি চলে আসি, ঠিক আছে। এবার মেট্রোতেও এতটাই ভিড় হয়ে গেছিলো তোমাদের বলার মতো না। মানে লিটারালি পুলিশরা দড়ি দিয়ে সরাচ্ছে লোকজনকে, যে এত অব্দি দড়ি দেওয়া থাকলো, সবাই যাক, ফাঁকা হোক, তারপর আবার নেক্সট জনকে ছাড়বে। তো এতটাই ভিড় হয়ে গেছিলো, ওখানে ব্লগ করা সম্ভব ছিল না, তাই জন্য বাড়ি থেকে কন্টিনিউ করছি ব্লগটা। আশা করি সবার 25 ডিসেম্বর খুবই ভালো কেটেছে, আমিও ভালো কাটিয়েছি। তোমরা আমাকে জানাও যে কার কার 25 ডিসেম্বর বা 31 ডিসেম্বর বা 1 জানুয়ারি কলকাতার রাস্তাঘাটে যেতে ভালো লাগে, বা 5 স্ট্রিটে এই লাইটিং দেখতে তোমরা কারা কারা যাও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যেটা বলার, এটা আমার প্রথম ব্লগ ছিল, জানি না কতটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে। চেষ্টা করেছি, কন্টেন্ট বানানোর চেষ্টা করেছি। এটা আমার জার্নি শুরু হলো। যদি কোনো পার্ট ভালো লেগে থাকে ব্লগের, অবশ্যই লাইক করে কমেন্টে জানাবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।